বন্ধুরা, আপনারা কি জানেন যে বুধ আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ? শুধু তাই নয়, দিন যত যাচ্ছে এই গ্রহটা আরও ক্রমশ বেশি ছোট হয়ে যাচ্ছে। অন্যদিকে বৃহস্পতি আকারে এতটাই বড় যে এর মধ্যে আমাদের সৌরজগতের বাকি সমস্ত গ্রহ দুবার করে ঢুকে যেতে পারবে। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই বিষয়টা জানতেন না, কারণ সম্পূর্ণ সৌরজগতে পৃথিবী আমাদের বসবাসের উপযুক্ত একমাত্র গ্রহ। তাই আমরা পৃথিবী সম্পর্কে জানতেই বেশি আগ্রহী হয়ে থাকি। কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে সৌরজগতের বাকি গ্রহগুলোর পৃষ্ঠ, সেখানকার বায়ুমণ্ডল, বাতাস, জল এবং তাপমাত্রা ঠিক কেমন? আর এই সমস্ত গ্রহগুলো থেকে আমাদের সূর্যকেই বা দেখতে কেমন লাগে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সৌরজগতের প্রত্যেকটা গ্রহের সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের সৌরজগতে মোট 8টা গ্রহ আছে। এই গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তাহলে চলুন বন্ধুরা, এক এক করে এই সবকটা গ্রহের সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। বুধ গ্রহ। এই তালিকায় সবার প্রথমে আপনাদের যে গ্রহটার কথা বলবো সেটা হলো বুধ গ্রহ। এই 8টা গ্রহের মধ্যে সূর্যের সবথেকে কাছে আছে বুধ গ্রহ, যেটা সূর্য থেকে মাত্র 58 মিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত আছে। এর নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই। এর ভূপৃষ্ঠে চাঁদের মতো প্রচুর গর্ত আছে। এগুলো কিন্তু একেবারেই সাধারণ কোনো গর্ত নয়, বরং ধূমকেতু এবং উল্কাপিণ্ডের আশ্রয় পড়ার কারণে এই গর্তগুলো তৈরি হয়েছে, এবং এগুলো আকারে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ, প্রশস্ত এবং গভীর। বুধ গ্রহে খুঁজে পাওয়া সবথেকে বড় গর্তটার ব্যাস প্রায় 1500 কিলোমিটার। বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে এখানে দিনের বেলায় তাপমাত্রা প্রায় 450 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যায়, অন্যদিকে রাতে তাপমাত্রা -180 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। তাই গ্রহে মানুষের পক্ষে থাকা একেবারেই সম্ভব নয়। আকারের দিক থেকে এই গ্রহটা আমাদের পৃথিবীর প্রায় 40% সমান। দিন যত যাচ্ছে এই গ্রহটা সংকুচিত হয়ে আরও অনেক ছোট হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে বিগত 4 বিলিয়ন বছরে এই গ্রহটা 14 কিলোমিটার ছোট হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, সূর্যের সবথেকে কাছে থাকার পরেও এই গ্রহটা কিন্তু সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ নয়। শুক্র গ্রহ। বন্ধুরা, এবার আপনাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ অর্থাৎ শুক্র গ্রহের সম্পর্কে কিছু কথা জানাবো। শুক্র গ্রহ সূর্য থেকে 108 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। শুক্র গ্রহ আমাদের সৌরজগতের দুটো ব্যতিক্রমী গ্রহের মধ্যে একটা, যেটা নিজের অক্ষে উল্টোভাবে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। আর এটা হলো আমাদের সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ। আর এর বায়ুমণ্ডল সালফিউরিক অ্যাসিডের মেঘের দ্বারা কয়েক কিলোমিটার পুরো আস্তরণে ঢাকা থাকে। এর বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি আছে, যার ফলে গ্রিনহাউস এফেক্ট তৈরি হয় এবং সূর্য থেকে আসা তাপ বায়ুমণ্ডলের মধ্যে আটকে যায়। এই জন্য এই গ্রহের তাপমাত্রা 464 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। শুক্র গ্রহে একাধিক সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতি আছে, এবং এর পৃষ্ঠে বড় বড় শিলা ও আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বারা তৈরি হয়েছে। এখানকার বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় প্রায় ডাবল। এখানে হাঁটলে আমাদের মনে হবে যেন আমরা সমুদ্রের কয়েক কিলোমিটার নিচ দিয়ে হাঁটছি। সেই জন্য এই গ্রহে পাঠানো কোনো মিশন বা স্পেসক্রাফট বেশি সময় পর্যন্ত টিকে থাকতে পারে না। পৃথিবী। শুক্র গ্রহের পর এবার আপনাদের পৃথিবী সম্পর্কে জানাবো। এটা হলো সৌরজগতের একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। যেহেতু আমরা এই পৃথিবীতে বসবাস করি, তাই আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর সম্পর্কে প্রায় সব কিছুই জানেন। তাই ভিডিওতে আমি আর পৃথিবী সম্পর্কে বেশি কিছু বললাম না। মঙ্গল গ্রহ। এই গ্রহের ভূপৃষ্ঠ এবং মাটি উভয় লাল রঙের। মহাকাশ থেকে দেখলে এই গ্রহটাকে লাল রঙের বলের মতো দেখতে লাগে, সেই জন্য একে রেড প্ল্যানেটও বলা হয়। পৃথিবীর পরে মঙ্গলই হলো একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা সবথেকে বেশি আছে। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এখানকার বায়ুমণ্ডল অনেক হালকা এবং ঠান্ডা হয়ে থাকে, যার ফলে এর পৃষ্ঠে জল বেশিক্ষণ লিকুইড ফর্মে থাকতে পারে না। মঙ্গল গ্রহে ঝড়ঝঞ্ঝা খুব সাধারণ একটা ব্যাপার। সূর্য থেকে প্রায় 228 মিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত হয়। এখানকার গড় তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই পৌঁছাতে পারে। এখানকার ভূপৃষ্ঠের সঙ্গে আমাদের পৃথিবীর মরুভূমি এলাকার পৃষ্ঠের অনেকটাই মিল আছে। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী হয়তো কোনো এক সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল। বৃহস্পতি গ্রহ। এবার আপনাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ অর্থাৎ বৃহস্পতি সম্পর্কে জানাবো। এর ভেতরে পৃথিবীর সমান 1300টা গ্রহ ঢুকে যেতে পারে। এবার আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে বৃহস্পতি কতটা বড়। বৃহস্পতি হলো একটা গ্যাস জায়ান্ট, মানে এটা কোনো কঠিন ভূপৃষ্ঠযুক্ত গ্রহ নয়। এই গ্রহটা শুধুমাত্র গ্যাস এবং গ্যাসের মধ্যে উপস্থিত তরল পদার্থের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে। বৃহস্পতি বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি, তবে এর মধ্যে কিছুটা পরিমাণ অ্যামোনিয়া এবং মিথেনও আছে।
সামনে থেকে বৃহস্পতিকে ভীষণ সুন্দর এবং রঙিন মেঘের মতো লাগে, তবে সৌন্দর্য দেখে মোহিত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই মেঘে আপনারা 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। শনি গ্রহ। শনি গ্রহের নাম শুনলে আমাদের সবার প্রথমে শনি গ্রহের বলয়ের কথা মনে পড়ে। তাই আপনাদের জানিয়ে রাখি যে এই বলয় বরফের ছোট ছোট কণা এবং পাথরের টুকরো দিয়ে তৈরি। বৃহস্পতির মতো শনিও একটা গ্যাস জায়েন্ট, অর্থাৎ এর কোনো কঠিন পৃষ্ঠ নেই। এর বায়ুমণ্ডল 75% হাইড্রোজেন, 25% হিলিয়াম, মিথেন এবং অন্যান্য গ্যাসের দ্বারা তৈরি। বৃহস্পতির পরেই শনি হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। পৃথিবীর সঙ্গে তুলনা করলে এর ব্যাস পৃথিবীর তুলনায় 10 গুণ বেশি। শনি গ্রহের একাধিক উপগ্রহ আছে। এখনও পর্যন্ত এর 80টারও বেশি উপগ্রহ খুঁজে পাওয়া গেছে। ক্যাসিনি নামের একটা মহাকাশযান শনি এবং তার উপগ্রহের সম্পর্কে স্টাডি করার জন্য 13 বছরেরও বেশি সময় অতিবাহিত করেছে। এই মিশনটার মাধ্যমে সবার প্রথমে শনি গ্রহের বলয়ের রহস্যটা জনসমক্ষে এসেছিল। ইউরেনাস। শুক্র গ্রহের পরে ইউরেনাস হলো আমাদের সৌরজগতের এমন একটা গ্রহ যে তার অক্ষে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতে থাকে। এটা হলো আমাদের সৌরজগতের সবথেকে ঠান্ডা গ্রহ, যার জন্য একে আইস জায়েন্টও বলা হয়। এই গ্রহের তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াসের নিচে পৌঁছে যায়। ইউরেনাসের বায়ুমণ্ডলে 83% হাইড্রোজেন এবং 15% হিলিয়াম দিয়ে তৈরি। এর ভেতরে সামান্য মাত্রায় মিথেন, জল এবং অ্যামোনিয়া উপস্থিত আছে। ইউরেনাসের আকার আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 4 গুণ বড়। শনি গ্রহের মতো ইউরেনাসেরও একটা বলয় আছে। 1977 সালে প্রথমবার ইউরেনাসের বলয় সম্পর্কে জানা গিয়েছিল। পরবর্তী সময়ে 1986 সালে ভয়েজার 2 মহাকাশ যানের মাধ্যমে এই বিষয়টা যে সঠিক সেটা নিশ্চিত করা হয়। নেপচুন। ইউরেনাসের মতো নেপচুনের একটা নিজস্ব রিং সিস্টেম আছে। এখনও পর্যন্ত এর 5টা বলয়ের সন্ধান পাওয়া গেছে। ব্যাসের নিরিখে এটা আমাদের সৌরজগতের চতুর্থ সবথেকে বড় গ্রহ। নেপচুনের বায়ুমণ্ডলে 72% হাইড্রোজেন, 25% হিলিয়াম এবং সামান্য মিথেন গ্যাসের মাধ্যমে তৈরি হয়েছে। এই গ্রহটা পৃথিবীর তুলনায় প্রায় 4 গুণ বড় এবং এটাও একটা আইস জায়েন্ট। এর গড় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এটা আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ হয়। সূর্যের থেকে দূরত্ব 4.4 বিলিয়ন কিলোমিটার। এটা আমাদের পৃথিবীর থেকে 4.3 বিলিয়ন কিলোমিটার দূরে আছে। আজ পর্যন্ত এই গ্রহে পাঠানো একমাত্র মিশন হলো ভয়েজার 2। বন্ধুরা, এবার আমি আপনাদের সূর্যের সম্পর্কে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো। সূর্যের আলো প্লুটো পর্যন্ত পৌঁছাতে প্রায় 5.5 ঘন্টা সময় লাগে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 5% নক্ষত্র সূর্যের তুলনায় বেশি উজ্জ্বল এবং বড়। সূর্য 74% হাইড্রোজেন এবং 24% হিলিয়াম দ্বারা তৈরি। সূর্যের বাইরের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস এবং সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা 1,31,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য সম্পূর্ণ সৌরজগতের 99% ওজন দখল করে আছে। সূর্য প্রবল মাত্রায় সোলার উইন্ড উৎপন্ন করে, যার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের মতো কণা থাকে। সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় 28 গুণ বেশি। মানে আপনার ওজন যদি পৃথিবীতে 60 কেজি হয়, তাহলে সূর্যে আপনার ওজন হবে 1680 কেজি। মাত্র একদিনও যদি সূর্যের আলো পৃথিবীতে না আসে, তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বরফ জমতে শুরু করবে। সূর্যের যতটা আলো পৃথিবীতে এসে পৌঁছায়, সেটা সম্পূর্ণ মানবজাতি দ্বারা খরচ করা আলোর তুলনায় 6000 গুণ বেশি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত সৌরজগৎ সম্পর্কে যে তথ্যগুলো আলোচনা করা হলো, এর মধ্যে কোন তথ্যগুলো আপনি নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন।